আবু আব্দুল্লাহ আন্দুলুসি বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় ওলি। জুনাইদ বাগদাদির ফিসাব আবু আব্দুল্লাহ আন্দুলুসি তিনি একটু অহংকার কইরা হিন্দুরা যে পূজা দেয়, খ্রিস্টানরা যে গির্জায় যায়, এই খ্রিস্টান এলাকা দিয়া তিনি তার মুরিদদেরকে নিয়ে যাইতেছেন। খ্রিস্টান মহিলারা গির্জায় এসে পূজা দেয়, এই জিনিসটা দেখে তিনি অহংকার করে বলছিলেন, হায় রে জাহান্নামীরা, তোরা একটা কপাল লইছিলে মনে মনে। সাথে সাথে আল্লাহ ধরে লিছে, আল্লাহু আকবার জোরে কও। সাথে সাথে আল্লাহ ধরে লিছে, কিতাবা অহংকার হইছে না তা। জাহান্নামী যে কইলায়, জাহান্নামে দেওয়ার তুমি কেডা? ঠিক না? জোরে কও। জাহান্নামে দেওয়ার তুমি কেডা? ফিসা বইয়া উফি গেছো গা। এই কথা কইই আল্লাহ পাক এমন কাম করছে, অন্তরের ভিতরে যত রুহ মারিফত ছিল সব আল্লাহ পাক লয়ে গেছি গা, মারিফত লয়ে গেছি আল্লাহ। আবু আব্দুল্লাহ আন্দুলুসি সাথে সাথে তিনি যেন নিজের নিজে চিনেন না। সুন্দরী মেয়েরা যারা গির্জায় পূজা দিতে আসছিল, একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছেন। এমন প্রেমে পড়ছেন, সাথীদেরকে সাগরিদদেরকে বলতেছেন, বাবা তোরা চলে যা, তোরা আমার সাথে গুরুসকে, আমার কাছে কি আছে, তোরা যা বাড়ির যা, বাড়ির যা। দেখো হুজুর, আমরা না মক্কা মদিনা যাওয়া সফরে বের হয়েছি। কই কের মক্কা মদিনা আমি বুঝি না, তোরা যা। আমি ওই মেয়েটাকে আমার পাওয়ানোই লাগবো, ওই মেয়েটাকে আমার আননই লাগবো। সাথে সাথে জুনাইদ বাগদাদি, আল্লামা শিবলি নোমানি, এত বড় বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ওনার সাগরিদ, ওনারা সাথে সাথে মাটি গড়াগড়ি করে কান্না শুরু করে দিছে। কই মালিক, আমাদের ফিসাবের কি হইল, আমাদের শাইখের কি হইল? সবাই কান্দে, কিন্তু আবু আব্দুল্লাহ আন্দুলুসি কয়, তোরা কেন কান্দোস, তোরা তাড়াতাড়ি বাড়ি যা, আমার সঙ্গ সার, আমার সঙ্গ সার। সুজা তিনি মেয়েটার পিছনে পিছনে চলতে শুরু করলেন। মেয়েটার পিছনে পিছনে একদম বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাইয়া তিনি আশিক হইয়া কাছে গিয়ে কইতেছেন, আমি তোমার আশিক, আমি তোমার প্রেমে পড়েছি, তোমার আমার লাগবই, তোমারে আমার লাগবই। মেয়েটায় কয়, আমি তো খ্রিস্টান, আমি তো খ্রিস্টান, তুমি তো মুসলমান, কেমনে তুমি আমার প্রেমে পড়বা? আমি বা তোমার প্রেমে পড়বো কেমন করে? মেয়েটায় কয়, আসো আমার বাপ মার কাছে। বাপ মার কাছে যাওয়ার পর ইনি বলে, তোমার মেয়েকে পাওয়ার লাগে যদি আমার ধর্ম সারণ লাগে, আমি ধর্ম সারতে রাজি, আমি খ্রিস্টান হয়ে যাইতে রাজি, তবুও ফাওন লাগবো। নাউজুবিল্লাহ জোরে কও, আরো জোরে কও নাউজুবিল্লাহ। কি যা ধরা ধরছে আল্লাহ পাক। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা কারো সাথে কখনো অহংকার করিস না। তুই অনেক উপরে উঠে গেছ, তুমি নামাজি, তুমি হাজি, তুমি দানবীর, সাবধান, বিন্দু পরিমাণ অহংকার অন্তরে আনবি না। অহংকার শুধু আমি আল্লাহর পোশাক, ঠিক কিনা জোরে খাও? অহংকার করা শুধু আমি আল্লাহকে মানায়, মানুষ তোর অহংকার মানায় না, তোমাদের অহংকার মানায় না। অহংকার আমার পোশাক। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক এমন ধরা ধরলেন, ইনি ধর্ম ছাড়তে রাজি হয়ে গেল। এইদিকে মুরিদান, মুনার সাগরিদান যারা সবাই কানতে কানতে সবাই আবার বাড়িতে ফিরে আসলো। আইসা সবাই খানকায় কান্দে, একজনে আরেকজনে দৈরা দৈরা কান্দে। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আলিম, ইনি কেমনে এই পরিবর্তন হলো? ইনি কেমনে একটা মেয়ের প্রেমে পড়ে গেল? ইনি কেমনে একটা সুন্দরী খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেল? সবাই তো আল্লাহর কাছে কান্দে। ঘটনা কি? কেউ কিছু বুঝে না। মূলত মামলা জমিনে না, মামলা হয়ে গেছে কোথায়? জোরে কও কোথায়? আসমানের মামলা কেউ বুঝে না, ঠিক কিনা জোরে কও? আসমানের মামলা টের পাওয়া যায় না। দুনিয়ার মামলা কোর্টে কি করে শেষ করা যায়? দুনিয়ার মামলা কিছুটা আন্দাজ করা যায়, কেডায় করছে, কেনে করছে। দুনিয়ার মামলা একটু ডিসমিসও করা যায়, জজ সাহেবরে ঘুষ দিলেও হয়, আবার উকিল বালা ধরলেও হয়। কিন্তু আল্লাহর আদালতে যদি মামলা হয়, কোনো ঘুষ চলে না, সিস্টেম খুঁজে পাওয়া যায় না। বড় জটিল মামলা আল্লাহর আদালতের মামলা। এই দিকে উনি যা যখন কইছে আমি খ্রিস্টান হয়ে যাব, আমি খ্রিস্টান হয়ে যাব, তখন এরা কয় ঠিক আছে,
ঠিক আছে তোমার আমরা মানলাম, আমার মেয়েটা তোমার যদি ফাউন লাগে আর একটা শর্ত আছে। কয় কি শর্ত? 1 বছর পর্যন্ত তুমি আমাদের শুয়োরগুলি চড়ানি লাগবো। নাউজুবিল্লাহ, জোরে কও। শুয়োর চড়াইতেই ভাই কয় বছর? 1 বছর। এরপরে গিয়া মেয়ে তোমার হাতে তুললে দিন। আবু আব্দুল্লাহ আন্দুলুসি কয় আমি শুয়োর চড়াইমু, শুয়োরের করে তাকমু। নাউজুবিল্লাহ, জোরে কও। শুধুমাত্র দিনে একবার আমি তোমার মেয়েটারে দেখমু, আমি যেখানে শুয়োর চড়ামু সেখানে যেন সে পানি আনতে যায়, আমি তারে পানি আনতে এক নজর শুধু দেখমু। এইভাবেই দিন যাইতেছে, রাত যাইতেছে রে যুবক। ভিতরে তার কিছুই নেই, সব আল্লাহ নিয়ে গেছে, সব আল্লাহ নিয়ে গেছে। এইভাবে দিন যায়, রাত যায়। এইদিকে ওনার সকল মুরিদান আছে, এত বড় বড় বুজুর্গ, জুনাইদ বাগদাদি, আল্লামা শিবলি নোমানি, সবাই কাঁদতেছে, চোখের পানি জড়ায় জড়া। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। বেশ কিছুদিন পর এমন কান্না তারা শুরু করছে, কানতে 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 আল্লাহরে খুশি করে এলেছি মুরিদরা। সুবহানাল্লাহ, আল্লাহরে খুশি করে নিয়েছে। ও আল্লাহ, আমাদের ফিসাবের উপরে আর কত পরীক্ষা নিতে মনে হয় তাই কোনো ভুল করছেন। ও মালিক, তোমার কুদরতি ফাউ ধরে লেছি, তুমি তাড়াতাড়ি আমরা ফিসাবরে ফিরাইয়া দেব। আল্লাহ তারার কথারে মানি লেছিল। জুনাইদ বাগদাদি, শিবলি নোমানি, এনারা আসছেন ফিসাবকে নেওয়ার জন্য। আসার পরে দেখেন তিনি নদীতে গোসল করতেছেন, নদীতে তিনি সাঁতরাইতেছেন, নদীতে তিনি সাঁতরাইতেছেন। সাঁতরায় সাঁতরায় কাছে আইছেন, কাছে হওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, বাবা জুনাইদ, আমারে তাড়াতাড়ি মসজিদে নিয়া তোমরা তওবা করায়া মুসলমান বানাও। হুজুর কি হয়েছিল এই কথা কইতেই আবু আব্দুল্লাহ আন্দুলুসি কানতে কানতে বেহুশ হয়ে যাইতেছে। এ বাবা জুনাইদ, হালকা একটু অহংকার হয়েছিল আমার অন্তরে, এই তো জাহান্নামীরা আর আল্লাহ তো আমার জান্নাতি বানাইছে, এই এমন একটা ভাব অন্তরের ভিতরে আওয়ার কারণে আল্লাহ আমার সব ভিতর থেকে নিয়ে গেছিল। এখন তোমাদের দোয়ার উসিলায় আল্লাহ পাক আবার ফিরিয়ে দিছে। তিনি হাফিজে হাদিস আছিলেন, একটা হাদিসও পরে মনে আসিল না, পরে আল্লাহ সব হাদিস আবার দিলে ডাইলে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বাইতুল হাতিম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ। শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করে আসছে। চ্যালেঞ্জটা হলো যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, এই মানুষ কি করে জান্নাতে যায় আমি ইবলিস দেখবো। নাউজুবিল্লাহ। কি যা তেজ দেখছেননি তার। ডানে বামে সামনে পিছনে জাল বিছায় রাখবো, দেখি তোমার বন্দা কোন দিকে যায়, আমার জালে আটকাই মুই। কিন্তু আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দা যারা, তারারে তুই কিছুই করতে পারবি না। 60 বছর 70 বছর গুনাও যদি তুই করাস, আর আমার মুখলেস বান্দা খালি ওয়াজ মাহফিলে গিয়া ওয়াজটা শূন্য চোখের পানিটা ফালায় খালি কয় আল্লাহ যা করছি ভুল করছি, তোর 60 বছর 70 বছরের এই শ্রম রে, সময় রে ডাস্টবিনে ফালাইয়া আমি আল্লাহ আমার বন্দার সব গুনাহ মাফ করে দিলাম। তুই কত গুনাহ করাইতা পারস করা, ঠিক না নি? তোর কাম গুনাহ করা নেই, আর আমার বন্দার কাম তওবা করা আর মাফ করে দেওয়া আমি আল্লাহর কাম। এখন তুই ইবলিসে কত ফারজ কর। এই জন্য আল্লাহ রসুল দেখুন একদিন ইবলিসে খান্দে মানুষের বেশ ধইরা। রসুল এই যে ইবলিস এটা বুঝছেন না, এমনভাবে কানতেছে, চুলমুল ছিঁড়ে লিতেছে, একদম মুখে খামচাইতেছে আর করতেছে হায় আমি শেষ আমি শেষ, হাই রে কি হইল। তো আল্লাহ রসুল বলতেছেন ভাই তুমি কেডা, এভাবে কানতেছো, তোমার কে মরছে, কি হয়েছে, কি বিপদ হয়েছে আমার একটু কও। রসুল তো কারো বিপদ দেখলে যাইয়া রসুলকে পাশে দাঁড়াইতা। তো আল্লাহ রসুল মায়ার নজরেই গে তারে জিগাইতেছেন সমস্যাটা কি ভাই একটু কও, কি সমস্যা তোমার। ইবলিসে কয় আপনি আপনার পথে যাননি, আমারে জিগায় লাভ নাই আপনি। আল্লাহ রসুল এখন কেনে হয় আমার পরিচয় জানলে আপনি আমার এই কথা জিগাইলেন না জিগাই আপনি চলে যাইতেন। রসুল কইন তোমার পরিচয় কিতা? আমার পরিচয় হইল আমি মিস্টার ইবলিস। হয়তো তুমি বা খান্দ কেনে? কয় খানতাম না তো কিতা, 40 বছর সময় দিলাম একজনের ফিসে,
50 বছর সময় দিলাম একজনের ফিসে, 60 বছর সময় দে হেরে খালি জাহান্নামের রাস্তা তুলছি। হে কোনানো কোন হুজুরের ওয়াজ শুনছে, হুন্না আল্লাহ ভুল করছি মাফ করে দিল, আল্লাহ নি ফারেন সাথে সাথে মাফ করে দিল। এটা আমারই 40 বছরের শ্রম আর সময় গেল কই? আমি যে অত সময় হেরফিসে দিলাম, এটা গেল কই? এই দুঃখে খান্তাছি। আল্লাহ রসুলের সাথে সাথে হাইসে দিয়েছেন, নবীজি কোন তো এটা আমার উম্মতের লাগি বড় খুশ খবর, তুমি আমার বড় খুশ খবর শোনাইছ। ইবলিস এই জন্যে কইসলাম আমারে আপনি মায়া দেখায় লাভ নাই, আপনি কোনো আমার মায়া করতেন না। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যখনই আমার কোনো বান্দা তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, ওই তওবার সাথে সাথে আমি আল্লাহ তার ফিসের সব গুনারে নেকি বানাইয়া দিলাইব। আল্লাহ কি খালি গুনাহ মাফ করার কথা কইছেন? না, আল্লাহ খালি গুনাহ মাফ করার কথা কইছেন না, আল্লাহ খালি গুনাহ মুচ্ছা দেওয়ার কথা কন নাই। তওবার খাতিরে আল্লাহ গুনারে নেকি দিয়া ফালটাইয়া দেওয়ার কথা কইছেন। সুবহানাল্লাহ, জোরে কও। তওবার আগে যদি তার গুনাহ থাকে পাহাড় পরিমাণ, তওবার পরে হয়ে যায় পাহাড় পরিমাণ নেকি। তওবার আগে যদি তার গুনাহ থাকে সাগর পরিমাণ, তওবার পরে তার সাগর পরিমাণ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ রসুল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারীর আমল নামায় কোনো গুনার আলামতই থাকে না। কেন আলামত থাকবে না? কারণ গুনাহ যে পরিমাণ আসিল, আল্লাহ ওই পরিমাণ গুনাহকে মুছে দেওয়ার পরে এই খালি জায়গা আর খালি রাখেন না। যদি খালি থাকতো তাহলে গুনার আলামত থাকতো যে এখানে খালি কেন। আল্লাহ ওই খালি জায়গাটাকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দেন। হাসরের মাটি তওবাকারী যেন বিন্দু পরিমাণও শরম না পায়। একজনে আরেকজনে আমল নামা দেখাইব, আরেকজনে কইব তোর এখানে খালি কেনে, মনে হয় আল্লাহ দয়া করে তোরে মাফ করে দিছেন, এখানে মনে গুনাহ আছিল। এতটুকু শরম যেন তওবাকারীরে হাসরের মাঠেও কেউ দিত না পারে। এজন্য আল্লাহ মায়া কইরা তওবাকারীর আমল নামার ওই গুনার জায়গা খালি না রাইখা আল্লাহ তার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ তওবাকারীকে! কি ভাই, আমরা সাবান দিয়ে ময়লা ধুই, ঠিক না? নি, এটা কাফরের ময়লা, এটা শরীরের ময়লা। আর নফসের ময়লা যেটা গুনাহ, এই গুনাহ পরিষ্কার সাবান দিয়ে হয় না। গুনাহ পরিষ্কারের সাবান আর সার্ফ এক্সেল হইল তওবা। এজন্য আল্লাহ পাক বলেন যখনই আমার কোনো বান্দায় তওবা করব, সে আমার কাছে কত মায়ার ওই জানুনি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি তওবাকারীদেরকে খুব ভালোবাসি, যারা গুনাহ করে না এরারও খুব ভালোবাসি। তাওয়াবিন যে গুনাহ কইরা তওবা করে, গুনাহ করার পরে কইলে আল্লাহ ভুল হইছে মাফ করে দিলাও, আল্লাহ এদেরকে ভালোবাসেন। আবার মুতাতাহহিরিনকেও ভালোবাসেন। কারা? যারা গুনাহ করেই না, গুনাহ করে না তওবাও করে না, গুনাহ নাই তো তওবা করতে কে? তো মুতাতাহহিরিন যারা পুত পবিত্র, যাদের কোনো গুনাহ নাই, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আবার যারা গুনাহ কইরা তওবা করে ফেলে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এই দুই দলের ভিতরে গুনাহ কইরা যারা তওবা করে ফেলে, এদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসছেন। এতে করে মুফাসসিরিন কেরাম লিখেন যে গুনাহ করেই না তার চেয়েও আল্লাহ যে গুনাহ কইরা তওবা করে ফেলে, খাঁটি তওবা, আল্লাহ তারে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য গুনাহ হয়ে যাওয়াটা অপরাধ না, গুনাহ হওয়ার পরে তওবা না করাটা অপরাধ। গুনাহ করাইবই শয়তানে,
শয়তানে আমাদের পিছে লাগিয়া রইছে। শয়তানের কাম গুনাহ করানি, গুনাহ ওই যাইব, ইচ্ছা অনিচ্ছায় ওই যাইব। কিন্তু গুনাহ করার পরে একটা মানুষ যদি ড্যাম কেয়ার কইয়া চলে, গুনাহ করছি তো করছি, নামাজ পড়ে না, ড্যাম কেয়ার। একটা মিশা কথা কইলিছে, আরেকবার কয়, মিশা কথা কইয়া হে ড্যাম কেয়ার। এইটা আল্লাহর কাছে বড় না পছন্দ। আল্লাহ কোন বান্দা তোর একটা গুনাহ ওই গেছি গে, তুই আমার কাছে সারেন্ডার করিলে, আল্লাহ আমি ওই গুনাহটা করিলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিলাও। আল্লাহ কোন এটা আমি খুব ভালো পাই, সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ কোন এই জিনিসটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে, যে বান্দা যখন আমার কাছে আল্লাহ ভুল করে লিছে, আল্লাহ মাফ করে দিল। এবার যে কয় আমার কাছে এত ভালো লাগে, যারা গুনাহ করেই না এরার থেকে আমার এই বান্দারে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এখন আর কেমনে বুঝাইতাম আপনারা কৌকা, যে গুনাহ হওয়াটা বড় অপরাধ না, তওবা না করাটা বড় অপরাধ। আমি যদি এখানে বইবার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, খালি তওবার নিয়তে যদি আমরা এখানে বইয়ে থাকি, আল্লাহ আজকে মাহফিলও বইছি খালি ওয়াজ শোনার নিয়তে না, তওবার নিয়তে বইছি, আমি পিছনে যা গুনাহ করছি মালিক ভুল করছি, এই কথাটা আপনি কেউরে হুনায় কইতে হইব না। ইমাম সাহেব আদরণ লাগে না তওবার জন্য, চেয়ারম্যানের কাছে নিজের গুনাহ কওন লাগে না, বাপমার কাছে কওন লাগে না, ফির সাহেবের কাছে গিয়ে গুনার কথা কওন লাগে না। আপনি এখানে বইয়া শুধু আল্লাহরে দিলে দিলে কইছেন, আল্লাহ যা করছি ফিসে ভুল করছি, সমবয়সের বন্ধু কবরে চলে গেছে, কোন দিন আমার ডাক আসে জানি না মালিক। আল্লাহ আজকের এই বসাটা তওবার বসা। আল্লাহ বলে, বান্দা তোর নাম আসছিল গুনাহগারের খাতায়, সাথে সাথে তোর নাম তুললে দিছি অলির খাতায়। কারণ তার আমল নামায় এখন কোনো গুনাহই নেই, খালি নেকি আর নেকি। কয় নেকি আগে যা আসিল এর থেকে আরও বেশি বাইরে গেছি গা। কেমনে বাড়ছে? কয় গুনাহ যে পরিমাণ আসিল এই পরিমাণ গুনারে তো আল্লাহ নিজের থেকে নেকি বানাই দিলাইছে। তাইলে এখন আগের থেকে নেকি বাড়ছে না নি? এই জন্য তওবাকারীর আমল নামায় খালি নেকি আর নেকি। হাসরের মাঠে তওবাকারী তার আমল নামা দেখে আল্লাহরে কইব, আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা মনে ভুলে আমারে দেলাইছে, এই আমল নামা আমার ওইতই পারে না, আমি অত নেকি করছি না। আল্লাহ এখন আমার ফেরেশতারা ভুল করে না রে বান্দা, আমার ফেরেশতারা যার যেটা এইটারে তারই দেয়। আল্লাহ আমি এত নেকি তো করছি না, মনে হয় অন্য কিটটা আমারে দেলাইছে তোমার ফেরেশতারা ভুলে। আল্লাহ এখন না না, কেনে তোমার এমন সন্দেহ হয়ে যে এই নেকিগুলা এটা তো আমি করছি না। তখন আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে কো, বান্দা তুই যে তওবা করছিলি ওয়াজের মাঠে বইয়া, আমি আল্লাহ তোর তওবার উপরে খুশি হইয়া তোর গুনারে মাফ কইরা এই গুনার খালি জায়গাটা আমার থেকে নেকি বাড়াইয়া দিলাইছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কেমন কথা বললেন? আপনি তো হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, সবার চেয়ে আপনার নেকি বেশি, নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের ভিতরে সবার উপরে আপনার মর্যাদা। আমি ওমর আপনার চেয়ে অনেক নিচে, আপনি অনেক উপরে, তাহলে আমার নেকি বেশি হয় কেমন করে? নেকি তো আপনার বেশি হওয়ার কথা। আবু বকর সিদ্দিক বলেন, না, তোমার নেকিটাই বেশি। হযরত ওমর বলেন, কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই, দলিল আছে দলিল। কিসের দলিল? কয় কোরআনের আয়াত দলিল। কোন আয়াত? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, তওবা করার পরে আল্লাহ তো গুনাহ যা ছিল এগুলারে আল্লাহ নেকি বানায়া দেয়। এই আয়াত তুমি পড়ছনি? ওমর বলেন, আয়াত তো আমিও জানি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কইল। আবু বকর সিদ্দিক বলেন, এর ভিতরে আপনার নেকি বেশি আল্লাহ কই দিলাইছে।
ও ভাই আবু বকর, কেমনে কিভাবে একটু বুঝায় কও। এইবার আবু বকর সিদ্দিক বলেন, একটু বুঝাই রে ভাই, বুঝাই। ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার সমান আছিল না বেশি আছিল? হযরত ওমর বলেন, আমার গুনাহ তো অবশ্যই বেশি ছিল, আপনার চেয়ে আমার গুনাহ বেশি ছিল। এইবার আবু বকর বলেন, এটা আমিও মানি, তুমিও মানো, তোমার গুনাহ বেশি আছিল, কিন্তু তওবা কইরা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক যদি কয় তওবার পরে যদি গুনাহ আল্লাহ নেকি বানায়া দেয়, তাহলে তোমার বেশি গুনাহটা এখন বেশি নেকি হয়ে গেছে। আগে যেমন তোমার গুনাহ ছিল আমার চেয়ে বেশি, তওবার পর তোমার ওই বেশি গুনাহটা এখন আমার চেয়ে বেশি নেকি হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা চাইরা তিনি কান্দেন আর বলেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, এত সুন্দর করে তুমি দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছ, আমার আর কোনো কথা চলে না, আমি আর কোনো কথাও বলবো না। এই জায়গায় আমার কোনো কথা চলেই না, কারণ আল্লাহর কথা যেখানে হাজির হয় এখানে মানুষের কোনো কথা চলে না। রসুলের কথা যেখানে এসে হাজির হবে এখানে কোনো পণ্ডিতের পণ্ডিতি চলবে না। আমার কথা ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাই না। যখনই আল্লাহ রসুলের কথা আমি পেয়ে যাব তখনই আমি পণ্ডিতের পণ্ডিতি বাতিল। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক না? জোরে কও, আরো জোরে কও, ঠিক না? প্রশংসা করব কার? আর একটু জোরে কও না, কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ काम हक लिखो दादा, आती नहीं कुछ काम हक लिखो दादा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, হযরত ওমর কান্না শুরু করলেন, আবু বকর সিদ্দিক তিনিও কাঁদতেছেন। তাদের ভিতরে সর্বদা প্রতিযোগিতা হতো আখেরাত লইয়া, প্রতিযোগিতা হইতো সর্বদা আখেরাত লইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এরকমভাবে রাজ্য যখন পরিচালনা করতেন, তিনি একজন কুষ্ঠ রোগীরে তিনি খানা খাওয়াইতেন প্রতিদিন। খলিফাতুল মুসলিমিন সকালবেলা তিনি হালুয়া পাকায়া তিনি একটা রাস্তা দিয়ে যাইতেন, রাস্তা দিয়ে যাইতেন। যেই রাস্তা যাইতে যাইতে একটা গলির মধ্যে একটা কুষ্ঠ রোগী, সারা শরীর তার পচে গিয়েছে গো, চোখ মুখগুলা পোকায় খাইতেছি, চোখেও দেখে না, অথচ ওই কুষ্ঠ রোগীটা মুসলমান না, সে হলো একজন ইহুদি। কিন্তু ইহুদিও যদি হয়, বান্দাকার? জোরে কও, জোরে জোরে। ঘৃণা করার কোনো সুযোগ নাই, ঘৃণা করার সুযোগ। আবু আব্দুল্লাহ আন্দলুসি বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় ওলি, জুনাইদ বাগদাদির ফিসাব। আবু আব্দুল্লাহ আন্দলুসি তিনি একটু অহংকার কইরা, হিন্দুরা যে পূজা দেয়, খ্রিস্টানরা যে গির্জায় যায়, এই খ্রিস্টান এলাকা দিয়া তিনি তার মুরিদদেরকে নিয়ে যাইতেছেন। খ্রিস্টান মহিলারা গির্জায় এসে পূজা দেয়, এই জিনিসটা দেখে তিনি অহংকার করে বলছিলেন, হায় রে জাহান্নামীরা, তোরা একটা কপাল লইছিলে মনে মনে, সাথে সাথে আল্লাহ ধরে লিছে। আল্লাহু আকবার, জোরে কও, সাথে সাথে আল্লাহ ধরে লিছে। কিতাবা অহংকারে হইছে না তা, জাহান্নামী যে কইলায়, জাহান্নামে দেওয়ার তুমি কেডা? ঠিক না? জোরে কও।
জাহান্নামে দেওয়ার তুমি কেডা? পিসা বইয়া উফি উঠে গেছো গা। এই কথা কইই আল্লাহ পাক এমন কাম করছে, অন্তরের ভিতরে যত রুহ মারিফত ছিল সব আল্লাহ পাক লয়ে গেছি গা, মারিফত লয়ে গেছি আল্লাহ। আবু আব্দুল্লাহ আন্দলুসি সাথে সাথে তিনি যেন নিজেরে নিজে চিনেন না। সুন্দরী মেয়েরা যারা গির্জায় পূজা দিতে আসছিল, একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছেন। এমন প্রেমে পড়ছেন, সাথীদেরকে সাগরিদদেরকে বলতেছেন, বাবা তোরা চলে যা, তোরা আমার সাথে গুরুসকে, আমার কাছে কি আছে, তোরা যার যা বাড়ির যা, বাড়ির যা। দেখো হুজুর, আমরা না মক্কা মদিনা যাওয়া সফরে বের হয়েছি। কই কের মক্কা মদিনা আমি বুঝি না, তোরা যা। আমি ওই মেয়েটাকে আমার ফাওয়ানোই লাগবো, ওই মেয়েটাকে আমার আননই লাগবো। সাথে সাথে জুনাইদ বাগদাদি, আল্লামা শিবলি নোমানি, এত বড় বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ওনার সাগরিদ, ওনারা সাথে সাথে মাটি গড়াগড়ি করে কান্না শুরু করে দিছে। কই মালিক, আমাদের ফিসাবের কি হইল, আমাদের শাইখের কি হইল? সবাই কান্দে, কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি কয়, তোরা কেন কান্দোস, তোরা তাড়াতাড়ি বাড়ি যা, আমার সঙ্গ সার, আমার সঙ্গ সার। সুজা তিনি মেয়েটার পিছনে পিছনে চলতে শুরু করলেন। মেয়েটার পিছনে পিছনে একদম বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাইয়া তিনি আশিক হইয়া কাছে গিয়ে কইতেছেন, আমি তোমার আশিক, আমি তোমার প্রেমে পড়েছি, তোমারে আমার লাগবই, তোমারে আমার লাগবই। মেয়েটায় কয়, আমি তো খ্রিস্টান, আমি তো খ্রিস্টান, তুমি তো মুসলমান, কেমনে তুমি আমার প্রেমে পড়বা? আমি বা তোমার প্রেমে পড়বো কেমন করে? মেয়েটায় কয়, আসো আমার বাপ মার কাছে। বাপ মার কাছে যাওয়ার পর ইনি বলে, তোমার মেয়েকে পাওয়ার লাগে যদি আমার ধর্ম সারণ লাগে, আমি ধর্ম সারতে রাজি, আমি খ্রিস্টান হয়ে যাইতে রাজি, তবুও ফাওন লাগবো। নাউজুবিল্লাহ, জোরে কও, আরো জোরে কও নাউজুবিল্লাহ। কি যা ধরা ধরছে আল্লাহ পাক। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা কারোর সাথে কখনো অহংকার করিস না। তুই অনেক উপরে উঠে গেছ, তুমি নামাজি, তুমি হাজি, তুমি দানবীর, সাবধান, বিন্দু পরিমাণ অহংকার অন্তরে আনবি না। অহংকার শুধু আমি আল্লাহর পোশাক, ঠিক কিনা জোরে খাও? অহংকার করা শুধু আমি আল্লাহকে মানায়, মানুষ তোর অহংকার মানায় না, তোমাদের অহংকার মানায় না। অহংকার আমার পোশাক। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক এমন ধরা ধরলেন, ইনি ধর্ম ছাড়তে রাজি হয়ে গেল। এইদিকে মুরিদান, মুনার সাগরিদান যারা সবাই কানতে কানতে সবাই আবার বাড়িতে ফিরে আসলো। আইসা সবাই খানকায় কান্দে, একজন আরেকজনের দৈরা দৈরা কান্দে। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আলিম, ইনি কেমনে এই পরিবর্তন হলো? ইনি কেমনে একটা মেয়ের প্রেমে পড়ে গেল? ইনি কেমনে একটা সুন্দরী খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেল? সবাই তো আল্লাহর কাছে কান্দে। ঘটনা কি? কেউ কিছু বুঝে না। মূলত মামলা জমিনে না, মামলা হয়ে গেছে কোথায়? জোরে কও, কোথায়? আসমানের মামলা কেউ বুঝে না, ঠিক কিনা জোরে কও? আসমানের মামলা টের পাওয়া যায় না। দুনিয়ার মামলা কোর্টে কি করে শেষ করা যায়? দুনিয়ার মামলা কিছুটা আন্দাজ করা যায়, কেডায় করছে, কেনে করছে। দুনিয়ার মামলা একটু ডিসমিসও করা যায়, জজ সাহেবরে ঘুষ দিলেও হয়, আবার উকিল বালা ধরলেও হয়। কিন্তু আল্লাহর আদালতে যদি মামলা হয়, কোনো ঘুষ চলে না, সিস্টেম খুঁজে পাওয়া যায় না। বড় জটিল মামলা আল্লাহর আদালতের মামলা। এই দিকে উনি যা যখন কইছে আমি খ্রিস্টান হয়ে যাব, আমি খ্রিস্টান হয়ে যাব, তখন এরা কয়, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার আমরা মানলাম। আমার মেয়েটা, তোমার যদি ফাউন লাগে আর একটা শর্ত আছে। কয়, কি শর্ত? 1 বছর পর্যন্ত তুমি আমাদের শুয়োরগুলি চড়ানি লাগবো। নাউজুবিল্লাহ, জোরে কও। শুয়োর চড়াইতেই ভাই কয় বছর? 1 বছর। এরপরে গিয়ে মেয়ে তোমার হাতে তুললে দিন। আবু আব্দুল্লাহ আন্দলুসি কয়, আমি শুয়োর চড়াইমু, শুয়োরের করে তাকমু। নাউজুবিল্লাহ, জোরে কও। শুধুমাত্র দিনে একবার আমি তোমার মেয়েটারে দেখমু, আমি যেখানে শুয়োর চড়ামু সেখানে যেন সে পানি আনতে যায়, আমি তারে পানি আনতে এক নজর শুধু দেখমু। এইভাবেই দিন যাইতেছে, রাত যাইতেছে রে যুবক। ভিতরে তার কিছুই নাই, সব আল্লাহ নিয়ে গেছে, সব আল্লাহ নিয়ে গেছে। এইভাবে দিন যায়, রাত যায়।
এইদিকে ওনার সকল মুরিদান আছে, এত বড় বড় বুজুর্গ জুনাইদ বাগদাদি, আল্লামা শিবলি নোমানি, সবাই কাঁদতেছে, চোখের পানি জড়ায় জড়া। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। বেশ কিছুদিন পর এমন কান্না তারা শুরু করছে, কানতে 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 আল্লাহরে খুশি করে লেছি মুরিদরা। সুবহানাল্লাহ, আল্লাহরে খুশি করে নিয়েছে। ও আল্লাহ, আমাদের ফিসাবের উপরে আর কত পরীক্ষা নিতে, মনে হয় তাই কোনো ভুল করছেন। ও মালিক, তোমার কুদরতি ফাউ ধরে লেছি, তুমি তাড়াতাড়ি আমরা ফিসাবরে ফিরাইয়া দেব। আল্লাহ তারার কথারে মানি লেছেন। জুনাইদ বাগদাদি, শিবলি নোমানি এনারা আসছেন ফিসাবকে নেওয়ার জন্য। আসার পরে দেখেন তিনি নদীতে গোসল করতেছেন, নদীতে তিনি সাঁতরাইতেছেন, নদীতে তিনি সাঁতরাইতেছেন। সাঁতরায় সাঁতরায় কাছে আইছেন। কাছে হওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, বাবা জুনাইদ, আমারে তাড়াতাড়ি মসজিদে নিয়া তোমরা তওবা করায়া মুসলমান বানাও। হুজুর কি হয়েছিল এই কথা কইতেই আবু আব্দুল্লাহ আন্দুলুসি কানতে কানতে বেহুশ হয়ে যাইতেছে। এ বাবা জুনাইদ, হালকা একটু অহংকার আইছিল আমার অন্তরে। এই তো জাহান্নামীরা, আর আল্লাহ তো আমার জান্নাতি বানাইছে, এই এমন একটা ভাব অন্তরের ভিতরে আওয়ার কারণে আল্লাহ আমার সব ভিতর থেকে নিয়ে গেছিল। এখন তোমাদের দোয়ার উসিলায় আল্লাহ পাক আবার ফিরিয়ে দিছে। তিনি হাফিজে হাদিস আছিলেন, একটা হাদিসও পরে মনে আসিল না, পরে আল্লাহ সব হাদিস আবার দিলে ডাইলে দিছে। সুবহানাল্লাহ জোরে বলো। নিয়ে গেছেন সবাই দইরা, নিয়ে গেছেন বাইরা ওনার বাড়িতে, খানকায় গেলেন। এইদিকেই মেয়েটাও প্রতিদিন আসে, প্রতিদিন আইতে যাইতে মেয়েটাও কিন্তু প্রেমে পড়ে গেছে, কঠিন প্রেমে, কঠিন এশকর মহব্বতে পড়ছে। এইবার মেয়েটা পরের দিন আইসা দেখে এইদিকে আর নাই, রাখাল তো নাই, এই তার প্রেমিক তো আর নাই, এখন তো মেয়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ, সে কোথায়, সে কোথায়? মানুষদেরকে কয় সে তো আন্দোলস চলে গেছে। এইবার মেয়েটা সে কয় আমি তারে না পাইলে পাগল হয়ে যাব। আন্দোলস ঠিকানা লইয়া মেয়েটা চলে এসেছে। খানকায় ঢুকতে দেয়, কেউ ঢুকতে দেয় না। কয় না হুজুরের সাথে ঢুকা যায় না, হুজুরের সাথে দেখা করা যায় না। কয় যায় কও যদি তোমরা ঢুকতে না দাও তাহলে কিন্তু আমি গুমর ফাঁস করে দিমু। যায় কও একটা মহিলা এসে আপনার সাথে দেখা করতো। আবু আব্দুল্লাহ আন্দুলুসি ভিতর থেকে বের হয়ে দেখেন ওই মেয়েটা। তখন মেয়েটা বলতেছে আপনি কেন আসলেন? ইনি বলতেছেন আমি আমার আল্লাহকে ভুলে গেছিলাম, কোনো একটা ভুলের কারণে আল্লাহ আবার আমাকে ভুল থেকে আল্লাহ ফিরিয়ে দিছে। আমি আমার সত্য পথ খুঁজে পেয়েছি, মিথ্যা আমি এখন ভুলে গেছি। মেয়েটা কয় আমি ভুলি না, আমি ভুলতে পারবো না। আমারে আপনি তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায়া আপনি আপনার জীবন সঙ্গিনী করেন। এইবার আবু আব্দুল্লাহ আন্দুলুসি তারে মুসলমান বানায়া তারে আলাদা একটা খানকা দিয়া তিনি বলতেছেন এই খানকায় তুমি আল্লাহর জিকির করো। আল্লাহর ওলির সোহবতে হওয়ার পর ওই মেয়েটা, খ্রিস্টান মেয়েটা মুসলমান হওয়ার পরে এইবার সেও দুনিয়ার প্রেম ভুলে গেল, সেও আল্লাহর খাঁটি প্রেমিক হয়ে গেল। খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যে আসে সেই আল্লাহর পাগল হয়, ঠিক কিনা জোরে কও? সেই তো আল্লাহর পাগল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইহুদি লোকটারে তিনি প্রতিদিন যে খাওয়াইতেন। কেমনে খাওয়াইতেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এই লোকটারে খাওয়াইতেন। কেমনে খাওয়াইতেন? কেমনে? মুখটা তো ফুকায় খায় ফেলছে, পুরা বডিটা তো ফুকায় খেয়ে ফেলছে। চামচ দিয়ে প্রথম দিন খাওয়াইতে গেছেন, লোকটা চিল্লানি মারছে। জিজ্ঞেস করতেছে কে গো তুমি প্রতিদিন আমার আইসা খানা খাওয়াও? আবু বকর সিদ্দিক কয় আমি একজন মুসাফির। নাম কয় না, ইনি যে এই মদিনার বাদশাহ এই পরিচয় দেন না। আল্লাহু আকবার জোরে কও। কে তুমি? কি তোমার পরিচয়? আমি মুসাফির। চামচ দিয়া দিও না, জামিটা আমার পচে গেছে, যদি চামচ লাগে ব্যথা পায়। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক আর চামচ দিয়া খানা খাওয়ান না, হাত দিয়া তুলায় তুলায় খানা খাওয়ান। একদিন তুলায় তুলায় খানা খাওয়াইতে গিয়া নখটা লেগে গেছে জামিতে, চিল্লানি দিয়ে উঠছে।
বাজান তোমার নখটা জামিতে লেগে গেছে, এজন্য বড় ব্যথা পায়। আমার জামিটা তো পচে গেছে, জিহ্বাও পচে গেছে। সেদিন থেকে আবু বকর সিদ্দিক আর তিনি আঙ্গুল দিও হাত দিও খাওয়ান না গো, নিজের জিহ্বাটারে চামচ বানায়া, নিজের জিহ্বাটারে চামচ বানায়া জিহ্বার মধ্যে হালুয়াটা লইয়া ওই জিহ্বা ওই লোকটার মুখের ভিতরে ঢুকাইয়া খানাটা অলকমের ভিতরে দিয়া দেন। যেই লোকটার পুরা বডিটা পচা, দুর্গন্ধ, ওই গলি দিয়া কোনো মানুষ পর্যন্ত ঢুকে নাই দুর্গন্ধের কারণে, কোনো মানুষ চলাচল বন্ধ। ওই পচা লোকটার দুর্গন্ধের কারণে কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের একজন মাখলুক, আল্লাহর একজন বান্দা, এরেও আল্লাহ পাক নিজের হাতে বানাইছি। আমি আবু বকরকে আল্লাহ তার কুদরতি যেই হাত দিয়া বানাইছি, এই পচা মানুষটারও তো আল্লাহ তার নিজের হাতেই বানাইছে। এই চিন্তা করে আবু বকর সিদ্দিক যখন জিহ্বাটারে তিনি চামচ বানায়া এই জিহ্বার মধ্যে হালুয়া লইয়া তিনি তারে খানা খাওয়ান, এইভাবে তিনি খানা খাওয়ায় গেছেন। আবু বকর সিদ্দিক তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিককে একবারের স্মরণ সভা ডাকলেন, যেখানে আবু বকর সিদ্দিকের জীবনে নিয়ে কথা হয়। এর ভিতরে একজন মানুষ ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আবু বকর সিদ্দিকের একটা বিষয় আমি জানি। কি জানো? কয় আমাদের এলাকা দিয়া প্রতিদিন তিনি সকালে হাতের মধ্যে হালুয়া লইয়া তিনি কই যেন যাইতেন, আমরা কেউ জানি না, সাথে কাউকে তিনি নিতেন না, একা একা যাইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনা মাত্রই তিনি বলতেছেন, ঠিক আছে তাহলে আমিও একটু দেখব। পরের দিন হযরত ওমর তিনি নিজে হালুয়া নিয়ে হাঁটা শুরু করলেন। কোন দিকে যাইতেন, কই যাইতেন কিছুই জানেন না, যাইতেছেন, মানুষকে জিজ্ঞেস করেন না। হযরত ওমর কই যান নিজেও তিনি জানেন না। টার্গেট হলো আবু বকর কই যাইতেন আমি দেখব, কিন্তু কই যাইতেন এটা তো হযরত ওমর জানে না। যাইতেছেন হালুয়া লিয়া তিনি যাইতেছেন। হঠাৎ করে দেখেন যাইতে যাইতে একটা গলি, এই গলি দিয়ে তিনি ঢুকবেন, ঢুকতেই দেখেন একটা ফসা গন্ধ বাইরিছে, নাকের মধ্যে লাগছে। হযরত ওমর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি গো, এই রাস্তায় এই গলিতে তো ফসা গন্ধ কেন, এই গলি দিয়ে কোনো মানুষজন আসে না কেন? তিনি সামনে আগাইতেছেন, কিসের ফসা, কিসের দুর্গন্ধ একটু বোঝা লাগবে। সামনের দিকে আগান, কোনো মানুষ আয়ও না, কেউ যায়ও না, এত দুর্গন্ধ। হযরত ওমর তিনি যাইতে দেখেন রাস্তার পাশেই ড্রেইনের মধ্যে একটা মানুষ পড়ে আছে। এই মানুষটার পুরা শরীরটা ফসা, এই পচা দুর্গন্ধের এই গন্ধটা পুরা এলাকা নষ্ট করে ফেলছে। কেউ আশেপাশে থাকে না, কেউ এই পাশ দিয়ে কেউ আয় না যায় না। ওমর বুঝে ফেললেন আমি পেয়ে গেছি খলিফাতুল মুসলিমিন আবু বকর। হালুয়া নিয়ে তিনি কই যাইতেন, মনে হয় আমি গন্তব্য পেয়ে গেছি। আল্লাহু আকবার জোরে খাও। মনে হয় আমি গন্তব্য পেয়ে গেছি। এই কইয়া হযরত ওমর সামনের দিকে আগে এই লোকটার কাছে গেলেন, যায় দেখেন তার চোখ নাই, লোকটা চেনে না। হযরত ওমর কাছে যায় বলতেছেন, বাজান আমি খানা নিয়ে আসছি। লোকটা তখনই কইতেছে, বাজান রে 2 দিন তুমি কেন আইলা না? তখনই হযরত ওমর বুঝে গেছেন এই 2 দিন হয়েছে আবু বকর তিনি ইন্তেকাল করেছেন। অবশ্যই আবু বকরই তিনি এই জায়গায় আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। 4 আঙ্গুল জায়গা থাকলে একটু আগান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর মনে মনে শিওর হয়ে গেলেন যে আমি পেয়ে গেছি আবু বকর তিনি কই আইতেন, জাগা পাইলেছি। আল্লাহু আকবার, জোরে কও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 দিন আসতে পারি নাই বাবা, বড় ব্যস্ত ছিলাম, একটু অসুবিধা হয়ে গেছে, মাপ চাই। এরপরে বলতেছে, এই যে নেও, খানা নেও। হালুয়াটা যখন তারে খানা খাওয়াইতে যাবেন, ওমর তো জানেন না আবু বকর কেমনে খাওয়াইতো। আল্লাহু আকবার, জোরে কও। এটা কি জানেননি? ইনি তো মনে করছেন খানা খাওয়া নিয়ে আর কি। কুষ্ঠরোগীটার মুখটা ফইসা গেছে, কুষ্ঠরোগী তার টুট মুখ ফসা, তার বডিটা ফসা। এই পচা একজন মানুষকে আর কেমনে খাওয়াইতেন? মনে হয় চামচ দিয়ে খাওয়াইছেন। হযরত ওমর কয় না, চামচ যদি অন্তত নাও হয়, হাতটা দিয়ে হয়তো খাওয়াইছেন। চামচও লইলেন না, নিজের হাতের মধ্যেই তিনি খানা লয়া যেই মাত্র খানাটা খাওয়াইতে যাবেন, আঙ্গুলটা লাগা মাত্রই এই লোকটা চিৎকার দিয়ে বলে উঠছে, কে গো তুমি? কি তোমার পরিচয়? তাড়াতাড়ি কও, তুমি কেডা? তুমি তো আমার ওই বাজার না যে আমারে প্রতিদিন আমারে খানা খাওয়াইতো। তুমি না, তুমি না, কে তুমি? আমার বাজান কই, আমার বাজান কই? হযরত ওমর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। লোকটা চিৎকার শুরু করেছে, কারণ চোখে তো দেখে না, অন্ধ, কারণ মানুষ চিনে না। কিন্তু যেই মাত্র হাত দিয়া আঙ্গুল দিয়া খানা খাওয়াইতে গেছেন, সাথে সাথে সে চিনে ফেলছে, বুঝে ফেলছে এই সেই লোক নয়, অন্য লোক। তখনই কয়, তুমি কেডা? তাড়াতাড়ি কও, তুমি তো আমার সেই বাজান হতেই পারো না। হযরত ওমর বলেন, কেন, কেমনে তুমি বুঝলা? কারণটা কি? আমি তো সেই লোক। কয় না, অসম্ভব, তুমি সেই লোক না। কেন? কয় আমার বাজান আমাকে আঙ্গুল দিয়া একদিন মাত্র খাওয়াইছিল, এরপর থেকে আর কোনোদিন নিজের হাত দিয়া খাওয়ায় না। কারণ আঙ্গুলের নখটা আমার জামিতে লাগলে পরে আমার জানটা বের হয়ে যায়। ওই দিন থেকে এসে আমাকে নিজের জিহ্বা দিয়ে খাওয়াইতো, জিহ্বার চামচ বানায় খাওয়াইতো। অতএব তুমি সেই লোক না, সেই লোক না। এই কথাটা বলা মাত্রই হযরত ওমর সাথে সাথে চোখের পানি জড়ায় কান্দে আর সেজদায় পড়ে কই, মালিক, ও মালিক, তুমি তোমার নবীরে আর তোমার নবীর বন্ধু আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছলা? আল্লাহ কোন মাটি দিয়া বানাইছলা? কেমনে এটা সম্ভব গো আল্লাহ? জিহ্বা দিয়া খাওয়া দিয়ে একটা কুষ্ঠরোগী রে, কেমনে সেটা সম্ভব? হযরত ওমর সেজদায় পড়ে কান্দের, কই, মালিক, আমি কোনদিন আবু বকরের সাথে পারি নাই, পারবো না। আল্লাহু আকবার, জোরে কও। আবু বকরের সাথে আমি কোনদিন পারি নাই, পারবো না। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा,
আবারও কো আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার? এত মানুষের আওয়াজ আসতে কেন আল্লাহু আকবার? আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম হযরত ওমর তখন লোকটারে পরিচয় দিয়ে দিলেন, বাজান সত্যি তুমি ধরছো, আমি তোমার সেই বাজান না। আল্লাহু আকবার জোরে। কে তুমি? কই আমি খলিফাতুল মুসলিমিন ওমর, বর্তমানে মদিনার শাসক। এতদিন যে তোমার খানা খাওয়াইছি জিব্বারে চামচ বানায়া, সে হলো মদিনার শাসক ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। এই লোকটা তখন বলতেছে, বাজান এটা কও কি নি আবু বকর ছিল? কয় নাই তোমারে? কয় না বাজান, একদিনও নিজের পরিচয় দেয় নাই। আমি যতবার জিজ্ঞেস করেছি রে বাজান তুমি কে, একটু কও। কয় আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। ইনি যে মদিনার বাদশাহ এই কথা কয় না। এ যুবক একটু খেয়াল করে দেখো, আমার নবী সাহাবীরাও রাষ্ট্র চালাইছে, কেমন আদর্শ নিয়ে তারা রাষ্ট্র চালাইছে, ঠিক না নি? আর আমরার অবস্থা একটু চিন্তা করে দেখো, আমাদের অবস্থা একটু চিন্তা করে দেখো, কই আসমান আর কই উসমান। হাই রিহা কুষ্ঠরোগীর খাওয়াইব দূরের কথা, এতিমের মাল খাইয়া বইতা কইন, বিধবার মাল খাইয়া বইতা কইন, রিলিফের মাল খাইয়া বইতা কইন। গম খাইলায়, টিন খাইলায়। এক বেটা একদিন কয় হুজুর কের গম আর টিন? হুজুর টয়লেট খাইলিছে। আমি কইলাম এটা আবার কেমনে? কয় হুজুর আমগর লাগে টয়লেটের টেকাইছিল, চেয়ারম্যানের টয়লেটে টেকা খাইলিছে, তে তো টয়লেটই খাইছে। টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, তো টয়লেটের টেকা খাইলে টয়লেট খাইছে না নি? কথা তো যুক্তি আছে, ঠিক না নি? খাওয়াই তো কুষ্ঠরোগীরে, টয়লেট খাইয়া বই রয়েছে। রসুলের যুগে, রসুলের সাহাবায়ে কেরামের যুগে দেখো কি ইতিহাস। দেখো দুইজন, একজন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আর এর পরের জন হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহ। আর আমরা মানচিত্রের মাঝে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, বিশ্ব মানচিত্র বাংলাদেশ পাওয়া যায়নি খুঁজে। হ্যাঁ, দূরবীন লাগায় দেখুন লাগে বাংলাদেশ কোনানো আছে। এতটুকু জায়গা লইয়া যে ফাওয়ার আমরার, যে বাহাদুরি আর যে বেটাগিরি। কিন্তু হযরত ওমর আসিলেন আধা পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ। খেজুর পাতার ছাউনি আসিল, অফিসের ছাউনি, আর সাটির মধ্যে ঘুমাই থাকতা। আল্লাহু আকবার জোরে কও। পাওয়ারটা আসিল কি জাত? পাওয়ারটা কি জাত আসিল? খালি মানুষে খালি শুনতো না কথা, তুফান আইতেছে মদিনার দিকে। আর হযরত ওমর এখন অত বড় সাহস তোর, আমি উমর মদিনা, তার মদিনা তুই তুফান আইতেছ, এমনি হাত ধরে থাম, যেদিকে আইস এইদিকে যা। যেদিক থেকে তুফান আইতেছে ওই দিকেই রিটার্ন ব্যাক করছে। হযরত ওমর মদিনায় খাড়াই রইছেন, আর মদিনাত ভূমিকম্প হইছে, ভূমিকম্প শুরু হইছে। ভূমিকম্প শুরু হইছে, দুইটা জাকুনি দিছে। এরপরে হযরত ওমর লাঠির গোতা দিয়ে এখন জমিন থাম,
এই জমিনে দু জাহানের বাদশা ঘুমায় আছে মদিনায়। মদিনায় দু জাহানের বাদশা ঘুমন্ত, মদিনায় আবু বকর সিদ্দিক ঘুমন্ত, আমার নবীর বন্ধু, আর উমরের খেলাফত চলছে। তোর এত বড় সাহস, তুই কাঁপুনি দিয়ে উঠলে? থাম থাম কইয়া যখন লাঠি দিয়ে গুতা দিছেন, মদিনার জমিন যে থামছিল আজও থেমে আছে। আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। আল্লাহু আকবার, জোরে কও। সেই ওমর, তিনিও তো রাষ্ট্র চালাইছেন, দেশ চালাইছেন। তিনি গেলেন কোথায়? ওই যে কুষ্ঠরোগীরা খাওয়াইবার লাগে রাস্তার ড্রেইনের মধ্যে ফইরা রয়েছে একটা মানুষ, যারে কেউ দেখে না। দেখবো দূরের কথা, এই রাস্তা দিয়ে কেউ ঢুকেওই না। ওই মানুষটার খুঁজে অর্ধ পৃথিবীর বাদশা তার পাশে গিয়া নিজের হাত দিয়েও খাওয়াইছে, চামচ দিয়ে খাওয়াইছেন না, নিজের হাতে হালুয়া লুয়া খাওয়াইছেন। আল্লাহু আকবার, জোরে খাও। আল্লাহ, বসান মেহমানরে, বসান। এজন্য বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পাওয়ার পর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পাওয়ার পর ওই ইহুদি লোকটা বলতেছে, ওমর, ইনি মদিনার খলিফা ছিলেন আবু বকর? বলে জি। উনি কোথায়? দুদিন হয়েছে ইন্তেকাল করছে, এখন আমি মদিনার শাসক খলিফাতুল মুসলিমিন ওমর। ইহুদির লোকটায় কান্দে আর বলতেছে, ওমর, আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। আবু বকর ভালো করে জানতো আমি একজন ইহুদি, এরপরও আমারে তুলায় তুলায় খাওয়াইছে। কেমনে? নিজের জিব্বা দিয়ে খাওয়াইছে। আল্লাহ, একটু ঘৃণা করে নেই, কারণ ধর্ম যদি ভিন্ন হয় তো ঘৃণা করা যায় না, কারণ সেও তো আল্লাহর হাতে বানানো মানুষ। এজন্য আল্লাহ পাক বড় খুশি হয় যখন কেউ কোনো মানুষ আল্লাহর মাখলুক মনে করে, কেউ কাউকে সম্মান করে, ইজ্জত দেয়, সেবা করে। সে আল্লাহর সৃষ্টি মনে করে যখনই তার সেবা দেয়, আল্লাহ তার উপর বড় খুশি হয়, আল্লাহ খুশি হয়। তখন ইহুদি লোকটা কইতেছে, বাজান রে, আমার বড় মনে ইচ্ছা ছিল আমি আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু সেই সুযোগ তো আর রইল না। ও ওমর, তোমার হাতটা একটু বাড়ায় দাও, আর আমারে কালেমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আবু বকর, ওমর, তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল কি নিয়া? তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আল্লাহ পাককে খুশি করা নিয়া। দুনিয়া ব্যক্তি স্বার্থের জন্য তারা পাগল ছিলেন না, ব্যক্তি স্বার্থের জন্য পাগল ছিলেন না। এজন্যই হযরত ওমর 10 বছর তিনি খলিফা ছিলেন, শাসন করেছেন। এরপরে যখন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% উপযুক্ত, ওনাকে ওনার পরে মানুষ খলিফা বানাবে, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে খলিফা বানাবে, কানাঘোষা শুরু হয়ে গেছে। তখনই হযরত ওমর সবাইকে ডাক দিয়াই না বলতেছেন, সাবধান, শোনো, আমি তো কিছুটা কানাঘোষা শুনছি, আমার ইন্তেকালের পর তোমরা আমার ছেলে আব্দুল্লাহকে মনে হয় খলিফা বানায় নিবা, কিন্তু আমি ওমর ওসিয়ত করে যাই, আমার কোনো বংশে তোমরা রাজত্ব দিবা না, আমার ছেলেকে তোমরা রাজা বানাবা না, কারণ যে দায়িত্ব আল্লাহ আমার কাঁধে দিছে, ইডি লইয়া আমি কেমনে জবাব দিব এই ভয় আছি গো। এই গুরু দায়িত্ব আমার বংশে আর কারো কাঁধে পড়ুক, এটা আমি ওমর চাই না। তিনি মরার আগে ওসিয়ত করে গেছেন, আমার পুত্রকেও তোমরা খলিফা বানাবা না। এত ভয়, এত ভয়, আল্লাহ পাকের প্রতি এত ভয়, আমার কোনো কাজে আল্লাহ নারাজ হয়ে যায় কিনা, এই ভয়টা ওমরের কাজ করত। বিদায় তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হয়ে যেতেন জনগণের হালত দেখার জন্য, কে কোন হালতে আছে এটা দেখার জন্য। ওমর একদিন বের হয়েছেন মদিনার পাশেরই একটা এলাকা, একা একা তিনি বের হয়েছেন, খাদেমও সাথে তিনি নেন না। কনকনে শীত, আবার হালকা হালকা বৃষ্টি, ঠান্ডার ভিতরে ঘুমটাও ধরে ভালো। মদিনার মানুষ সবাই ঘুমায় আছে, পাক পাকালে ঘুমায় আছে, সবাই ঘুমন্ত। ওই অবস্থায় হযরত ওমর তিনি বের হয়েছেন, যাইতে যাইতে তিনি এলাকা দিয়ে যাইতেছেন, দেখেন একটা কুড়ে ঘর, কুড়ে ঘরের ভিতরে একটা লাইট জ্বলতেছে। হযরত ওমর
তিনি দূর থেকে মনে করছেন, মনে হয় এই ঘরের মধ্যে দুষ্ট লোকের আড্ডা বইছে। এত রাতে ঘরে কেন আলো? হয়তো কোনো দুষ্ট লোকের আড্ডা। ইনি পাশে গেলেন, যায় তিনি কান লাগায় শুনতে পেলেন না চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আর একজন মা তিনটা বাচ্চারে বুঝ দিতেছে। তিনটা বাচ্চা কাঁদতেছে, মাকে জড়ায় আর কইতেছে, মা গো আর সইতে পারি না, পেটের ক্ষুধায় হয়তো মারাই যাব গো মা, আজকে 3 দিন হয়ে যায়, তুমি শুধু বলছো খানা রেডি হইতেছে রেডি হইতেছে, আর পারি না আর পারি না, মা তুমি তাড়াতাড়ি খানা দাও। এই অবস্থায় মা কইতেছে, বাদান রে, এই যে চুলার মধ্যে খানা রেডি হইতেছে, একটু পরে মা খানা দিয়ে দিব, তোমরা একটু ঘুমাও। মায়ও কান্দে, তিনটা অবুঝ বাচ্চাও কান্দে, কান্না করে করে মার পায়ের মধ্যেই তিনটা বাচ্চা ঘুমিয়ে পড়লো। ওই অবস্থায় উমর নিজের পরিচয় না দিয়া বলতেছেন, মা এই তিনটা বাচ্চায় কেন কান্দে? এত রাতে চুলায় কেন আগুন? এত রাতে চুলায় কেন আগুন? বাচ্চাগুলা কেন কাঁদে? মহিলা ডাক দেয়া কয়, মুসাফির। কে তুমি? কই আমি মুসাফির। কই যান? কই আমি আমার গন্তব্যে যাইতেছি, আমি আমার গন্তব্যে যাইতেছি। মহিলা তখন কয়, আমাকে যদি আপনি একটু সময় দেন আমি আমার জীবনের কাহিনী বলবো, কিন্তু আমি আপনাকে আমি এখন বুঝতেছি আমার পরে কেউ নবী যদি আল্লাহ বানাইতো, উমরের নবী বানাইতো, আপনার মাঝে গুণ আছে বিদায় আল্লাহ আপনার আল্লাহ রসুল আপনার সম্পর্কে সুসংবাদ দিছে। জোরে বলি আল্লাহু আকবার। প্যারে হাজির, এই ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর, হযরত আবু বকর, তাদের খেলাফতের নমুনা। ওই উমরের আবু বকর দুইজনের মাঝে আলোচনা চলছে কার জীবনের নেকি বেশি। উমরে কইন আমার না আপনার, আবু বকরে কইন না আমার না আপনার। আল্লাহু আকবার, জোরে বলেন। বয়ান আমরা আরো শুনতে চাই আগামীতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই চান আমাদের এই শুনেন আমাদের আমাদের সবার প্রিয়। ওকে ওকে, দেন 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 দেন। সারমর্ম হলো, আমরা যদি আজকে তওবার নিয়তে এখানে বসতাম পারি, তাহলে আল্লাহ আমাদের ফিসের গুনারে কি বানায় দিবা? নেকি বানায় দিবা। তাহলে আমরা আজকে তওবার নিয়তে কারা কারা বসলাম একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে দোয়ার আগে একটু সহযোগিতা চাবো। মসজিদে দিল থেকে মন থেকে কারা সহযোগিতা করতে রাজি আছেন? একজন ভাই বলেন 10,000 টাকা দিবেন। কে আছেন আল্লাহর ঘর মসজিদে? আমি দোয়া করব মুসাফির হিসাবে আপনার জন্য, আল্লাহর কাছে দোয়া করব। সবার আগে একজন ভাই যিনি সবার আগে হাত বাড়াবেন, যিনি সবার আগে হাত উঠাবেন, এরপরে যতজন উঠাবে আল্লাহ সমান সব দান করবে। কে আছে? আরো শুনতে চান কিছু? আচ্ছা সন্ধ্যার ভাগে ভাগে নো, বহুত বহুত হয়েছে, 1 ঘন্টার উপর হয়েছে। আল্লাহ যদি হায়াতে বাসে আগামীতে একজন ভাই 10,000 টাকা সবার আগে।